আজ এ জমিন খাদান হবে না তো শ্মশান। হোয়াট আ পাঞ্চ লাইন ম্যান! কি গা গরম করা ডায়লগ! এই ডায়লগ যখন হলে আমরা শুনবো, সিটে জাস্ট বসে থাকা যাবে না, হাততালি সিটিতে ভরে যাবে। আর গুরু কি লাগছে দেবদাকে, লিটারেলি কি লাগছে! প্রথম থেকে দেখবে টিজারটা, মানে সেই স্বর্ণযুগ যেন ফিরে আসছে। দেবদা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি, মানে সে হচ্ছে কমার্শিয়াল সিনেমার জন্যই প্রচণ্ড মিস করছিলাম দেবদার এই লুকটাকে। দেবদাকে সেই অ্যাকশন অবতারে আবার দেখতে পাবো। ওফ কি করেছে টিজারটা! মানে জাস্ট লিটারেলি বলছি আমি, আমার শিরা ধমনী মানে রক্ত টকবক করে ফুটছে। কালকে সারা রাত ঘুম হয়নি। টিজারটা কখন আসবে একটু দেরি হয়ে গেছে, যাও 3-4 মিনিট দেরি হয়ে গেছে, কিন্তু হোয়াট আ টিজার ম্যান, হোয়াট আ টিজার! এটা একটা বাংলা কমার্শিয়াল সিনেমার টিজার। কাজ কাকে বলে দেখো, কি টিজারে গ্র্যান্ডার দেখো, কোল ইন্ডাস্ট্রি বা কোল অঞ্চলটাকে কিভাবে দেখাচ্ছে, কি স্কেলিং! এই সিনেমার কাজ কোন লেভেলে যাচ্ছে! আর দেবদার এন্ট্রিটা যখন হচ্ছে, ওই মাথাটাকে সরিয়ে যখন করছে, বিড়িটা ফুঁকতে ফুঁকতে ডি লেখাটা আসছে, তারপরে ওই কুড়ালটা দিয়ে যখন ওই বডিটাকে টানছে, ই লেখাটা আসছে, তারপরে দেব ভাই, ওই জায়গাটা জাস্ট কি ক্যাশ, পুরো মাখন মাখন ওই জায়গাটা মাখন। আর ব্যাকগ্রাউন্ডে যে বিজিএমটা বাজে, ডানা 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 ডানা, সিরিয়াসলি বলছি, তোমরা দেখো, গায়ে আমার গুজ বাম্পস দিচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো গুজ বাম্পস দিচ্ছে, মারাত্মক হয়েছে। দেখো টিজার জুড়ে যেই জিনিসপত্রগুলো আমাদেরকে দেখানো হচ্ছে, যে ফাইট সিকোয়েন্সগুলো, দেবদা যেভাবে সেই কুলটাকে ঘোরাচ্ছে, সেই সোয়াগই আলাদা। আর দেখবে সেই পুরনো ফর্মে আমরা কিন্তু দেবদাকে দেখতে পাচ্ছি, এবং পোশাক আশাকের মধ্যেও কিন্তু সেই আলাদা একটা ভেরিয়েশন আছে। তখনকার সময়ে বেল বটস প্যান্টস ইউজ হতো, এই যে ঝাঁকড়া ঝাঁকড়া চুল। আমরা কিন্তু যিশু সেনগুপ্তের খুব অল্প পোর্শন দেখতে পেয়েছি, যে তার সাথে এই যে বন্ধুত্ব, যিশুকে অল্প স্পেস কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু টিজার জুড়ে দেবদার যে 2-3টে আমরা পাঞ্চ লাইন শুনলাম, আর ওই যে পাঞ্চ লাইনটা, যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে তো কি ভেবেছিস অ্যাকশনটা ভুলে গেছি? না গুরুদেব, তুমি অ্যাকশন ভোলোনি, তোমার রক্তে রক্তে শিরায় শিরায় অ্যাকশন রয়েছে। লিটারেলি বলছি, এই কাজটা যখন হলে আসবে, বাওয়াল হয়ে যাবে, বাওয়াল, সুনামি যাকে বলে না, সুনামি লেগে যাবে। যেরকম লুকস, সেরকম এখানে অ্যাকশন সিকোয়েন্স যেভাবে দেখানো হচ্ছে, তারপরে যেভাবে ক্যামেরার কাজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, চরম। এই টিজার হচ্ছে একটা হাইপ বাড়িয়ে দেওয়ার টিজার। মানে এইটা দেখার পর সিনেমা দেখার আগ্রহ মানে 10 গুণ বেড়ে গেল। এবার তোমরা শুধু ভাবো, যখন ট্রেলার আসবে এটার কতটা ইম্প্যাক্ট ফেলবে। আমি লিটারেলি আমার মন মানে জাস্ট খুশ হয়ে গেছে। এরকম একটা টিজার জন্যই তো অপেক্ষা করছিলাম। আজকে আমাদের সবার অপেক্ষার অবসান যেন কোনো একটা জায়গায় গিয়ে শান্তি পেল, যে হ্যাঁ, দেবদাকে আমরা এরকমভাবেই দেখতে চাই। না, আমরা দেবদাকে সেই বাঘাযতীন নিয়ে সেরকমভাবে দেখেছি না, সেই দেবদাকে চাই না। আমরা প্রধানে যেরকম দেবদাকে দেখেছি, আমরা সেই দেবদাকে চাই না। আমরা চ্যালেঞ্জে যেই দেবদাকে দেখেছিলাম, সেই চ্যালেঞ্জের যাত্রাপথ থেকে শুরু করে আজকে খাদান আসছে, সে রাজপথ দিয়ে বুক ভরা সাহস নিয়ে। ওফ, লিটারেলি বলছি, আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি এই টিজারটা দেখে, মন্ত্রমুগ্ধ। মানে আমার আর কোনো ভাষা নেই এই টিজারটা দেখার পর। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত হয়েছে। তা আমি আরও কয়েকবার দেখব। তা এই টিজার নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, যারা দেব ফ্যান আছো, বা যারা বলো যে বাংলা কমার্শিয়াল সিনেমার পতন দেখা দিয়েছে। সিরিয়াসলি বলছি, এই মানুষটা যতদিন আছে, বাংলা কমার্শিয়াল সিনেমা কোনো দিনও নিমজ্জিত হবে না, এটা লিখে দিয়ে গেলাম। বাংলা ইন্ডাস্ট্রির অশ্বমেধের ঘোড়া যদি কেউ হয়ে থাকে, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি কিং দেবদা, এটা বলে দিয়ে গেলাম। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর অবশ্যই কিন্তু নিজেদের মতামত জানিও, আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে থেকো, পাশে থেকো। নমস্কার।